बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़दा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैन इहसाना इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली मौलाना सृष्टिकुलेर सबाई बोले आज आमादेर खुशिर दिन এই ধরাতে কদম রাখলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना नो देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली अंत शफीउल्लज़ी तुरजा शफाअतहु अला सिराती इज़ा मा ज़ल्लतिल क़दमु अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल আল্লাহ আল্লাহ শব্দটা গলা ছেড়ে বললে কোনো অসুবিধা আছে? একটু মোহব্বত নিয়ে জশ্নে আমদে রাসূল লা বিবি आमिना की फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल जबकि सरकार तशरीफ लाने लगी हुरो गिल्मा भी
खुशियाँ मनाने लगी, जबकि सरकार तशरीफ लाने लगी। हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगी, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ऐ हलीमा तेरी गोदों में आ गई। दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल। ला बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह जश्ने आमदे रसूल। अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ নির্দেশ দিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো খোদার ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদতের একমাত্র উপযোগী হকদার হচ্ছি আমি আল্লাহ। ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুটি বিষয় দিয়েছে আমাকে, একটা হচ্ছে মা বাবার খেদমত, আরেকটা হচ্ছে প্রতিবেশীর হক। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তারপরেও ইনশাআল্লাহ আমি কিছু কিছু সময় নিয়ে এই বিষয়গুলা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এখন আসুন, আরবি ডিকশনারি যখন খোলা হবে তখন দেখতে পাওয়া যাবে কদা শব্দের অর্থ হচ্ছে নির্দেশ, অর্ডার করা। আবার অন্য শব্দ দেখা যায় ফরদা শব্দের অর্থ ফরজ করলেন, তাও নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। হাকামা শব্দের অর্থ হচ্ছে হুকুম করলেন, তাও নির্দেশ। কাতাবা শব্দের অর্থ হচ্ছে লিখে দিলেন, তাও আরো জোরে বলেন নির্দেশ। আমারও শব্দের অর্থ হচ্ছে তাও আদেশ দিলেন, নির্দেশ দিলেন। আমার আল্লাহ আমার রব্বুকা বলেন নাই, হাকামা রব্বুকা বলেন নাই, ফরদা রব্বুকা বলেন নাই, কাতাবা রব্বুকা বলেন নাই। আল্লাহ কদা রব্বুকা কেন বলেছেন আমাদের জানতে হবে না? মনোযোগ রাখবেন। দুনিয়াবি যেই আইন আদালতের সিস্টেম আছে, কারো সাথে যদি কারো ঝগড়া হয়, কেউ যদি কারো বিরুদ্ধে মামলা করে, প্রাথমিকভাবে জজ কোর্টের মধ্যে মামলা নেই, ঠিক কিনা বলেন? জজ কোর্টের জজ সাহেব যিনি প্রধান বিচারক, তিনি একটা রায় দিবেন, ফয়সালা দিবেন। রায়টা যদি আপনার পক্ষে না হয়, বিপক্ষে চলে যায়, এই রায়টা যদি আপনি মানতে না পারেন, তখন আপনি হাইকোর্টের মধ্যে আপিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপিল করার একটা সিস্টেম আছে। আমার বাবারা ভাইয়ারা, জজ কোর্টের আপনি, জজ আদালতের আপনি রায় পেলেন, সেই রায়টা মেনে নিতে পারলেন না। সেই রায় মেনে না নেওয়ার কারণে আপনি হাইকোর্টের মধ্যে আপিল করে দিলেন। হাইকোর্টের যিনি প্রধান বিচারক,
যিনি আপনার মামলার ফয়সালা দিবেন, ওই মামলার রায়টা যদি আপনি মানতে না পারেন, ওই মামলার রায়টা যদি আপনার পক্ষে না হয়ে বিপক্ষে চলে যায়, তখন আপনি সুপ্রিম কোর্ট নামক একটা কোর্ট আছে, ওই সুপ্রিম কোর্টের মধ্যে আপিল করে দেওয়ার একটা সুযোগ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনি সুপ্রিম কোর্টের মধ্যে আপনি এই আপিলটা করলেন, যখনই সুপ্রিম কোর্টের জজ সাহেব আপনার এই মামলার রায়টা দিবেন, আমার বাবারা ভাইয়েরা, মামলার রায় যখন হয়ে যাবে, রায়টা আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। কারণ সুপ্রিম কোর্টের উপরে আর আপিল করার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে কদা রব্বুকা কেন বলেছেন? হাকামা রব্বুকা বলেন নাই, হাকামা শব্দের অর্থ নির্দেশ। আল্লাহ ফারাদা রব্বুকা বলেন নাই, ফারাদা শব্দের অর্থ নির্দেশ। আল্লাহ আমারও শব্দ বলেন নাই, আমারও রব্বুকা বলেন নাই। আল্লাহ তাআলা কাতাবা রব্বুকা বলেন নাই। ইয়া রব্বাল আলামিন, আপনি কেন কদা রব্বুকা বলেছেন? ইয়া রব্বাল আলামিন, কদা রব্বুকা কেন বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জজ কোর্টের রায় যদি মানতে না পারো, হাইকোর্টের মধ্যে আপিল করো। হাইকোর্টের রায় যদি মানতে না পারো, সুপ্রিম কোর্টের মধ্যে আপিল করো। সুপ্রিম কোর্টের রায় না মানলেও মেনে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই, আর কোনো রায় নাই। আমি আল্লাহ হাকামা রব্বুকা না বলে, কাতাবা রব্বুকা না বলে, আমি কদা রব্বুকা বলে দিয়েছি। মানে হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায়টা দিয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। কোন সন্তান যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ইয়া রব্বাল আলামিন, আমি একটা বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, ইয়া আল্লাহ, আমি বড় একটা ফ্যাক্টরির মালিক, আল্লাহ রে, আমার আন্ডারে 2000 কর্মচারী আছে, তাদের রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হয়। আমার কোম্পানির মধ্যে চাকরি করার কারণে তারা তাদের রিজিকটা উপার্জন করে ব্যবস্থা হয়। আল্লাহ রে, তাদেরকে দেখাশোনা করার কারণে আমি নামাজ পড়তে পারি না। ইয়া আল্লাহ, তাদের দেখাশোনা করার কারণে আমি তোমার ইবাদত করতে পারি না। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, আমার কারণে 2000 কর্মচারী বেতন পায়, তাদের উসিলায় আমার নামাজটা একটু মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কদা রব্বুকা বলেছি মানে সুপ্রিম কোর্টের সিল মেরে দিয়েছি। কদা রব্বুকা বলেছি মানে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম। 2000 নয়, 10,000 নয়, কোটি কোটি মানুষ যদি তোর কোম্পানির মধ্যে চাকরি করে, কোটি কোটি মানুষ কর্মচারী যদি তোর ফ্যাক্টরির মধ্যে থাকে, ও আমার বান্দা, এক ওয়াক্ত নামাজও আমি আল্লাহ মাফ করব না। যত ব্যস্ততা থাকুক না কেন, আমি আল্লাহর ইবাদত অবশ্যই অবশ্যই করতে হবে। জোরে বলেন। এরপরে বলেন, আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলেছো কেন? ইয়া রাব্বাল আলামিন, আল্লাহকে যদি বলি, ও আল্লাহ, বিয়ে শাদী যখন করি নাই, সংসার জীবনের মধ্যে যখন পা রাখি নাই, ও আল্লাহ, তখন মা বাবার বেশি ভক্ত ছিলাম। যখনই বিয়ে শাদী করে ফেলেছি, একটু মনটা শক্ত হয়ে গেল, আল্লাহ রে, তখন তো মা বাবার বেশি দেখাশোনা করতাম, মা বাবার বেশি খেদমত করতাম, মা বাবা যা বলতো তাই শুনতাম, মা বাবার যেটা প্রয়োজন সেটা আমি এনে দিতাম। ইয়া রাব্বাল আলামিন, এখন আমি শাদী করেছি, আমার 5টা 10টা সন্তানের বাবা হলাম আমি। ও আল্লাহ, সন্তানদের অনেক খরচ আছে, বউ বাচ্চাকে দেখাশোনা করতে হয়, সংসারটা চালাতে হয়, আমার সন্তানদেরকে খাওয়াতে হয়, পড়াতে হয়। আল্লাহ, সন্তানদের দেখাশোনা করার কারণে মা বাবার খেয়াল রাখতে পারি না, মা বাবার দেখাশোনা করতে পারি না। সন্তান সন্ততির দেখাশোনা করার কারণে মা বাবার ওষুধপত্রের খবর নিতে পারি না, মা বাবা কি খাচ্ছে না খাচ্ছে সেটা দেখাশোনা করতে পারি না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, কদা রব্বুকা
রব্বুকা বলার কারণ হচ্ছে, কদা রব্বুকা বলার মানে হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছি, একটা নয় দুইটা নয় 100 সন্তান থাকলেও তোর মা বাবার দেখাশোনা করতে হবে, মা বাবার খেয়াল রাখতে হবে, তোর সন্তানদেরকে উপোস রাখবি, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ ফরজ করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, যতই অভাবের মধ্যে থাকিস না কেন মা বাবার খেদমত করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, একটা নয় দুইটা নয়, যত সন্তান থাকুক না কেন, বউ বাচ্চা থাকুক না কেন, তাদেরকে উপোস রাখবি, কোনো অসুবিধা নাই। মা বাবাকে আগে দেখতে হবে, মা বাবার খেদমত আগে রাখতে হবে, তারপরে তোর বউ বাচ্চার খেয়াল রাখবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবার ওয়াজ শুনে অনেকেই নেগেটিভ মনে করবেন না, আজকে থেকে বউ বাচ্চা ছেড়ে দিতে হবে, মা বাবাকে নিয়ে থাকতে হবে, এটা মনে করবেন না। তাদেরকেও রাখতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তবে মা বাবার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। 1 নম্বরে নিজের মা বাবাকে রাখতে হবে, কারণ অর্ডার দিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর আইন মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। মা বাবার ওয়াজ করতেছি, অনেকের চেহারা বেজার হয়ে গেল, মন বেজার হয়ে গেল, খারাপ লাগছে। এগুলা কোরআনের মধ্যে আছে না? বলেছেন কে? এশারের নামাজ পড়লাম না আমরা, ফরজ করলেন কে? নির্দেশ দিলেন কে? যেভাবে আল্লাহর নির্দেশে এশারের নামাজ আদায় করলাম, আমার আল্লাহ নির্দেশ দিলেন নামাজ যেভাবে ফরজ করলাম, মা বাবার দেখাশোনা করতে হবে, এটাও আমি আল্লাহ ফরজ করে দিলাম। আরো জোরে বলেন। মনোযোগ রাখবেন, আমার নবীর হাদিস, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, মনোযোগ আমার দিকে রাখবেন। আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, রাসূল গো, আমাকে একটু বলেন না, আমার আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করেন? আমাদের জানা লাগবে না? আল্লাহ যে আমলটা বেশি পছন্দ করেন সেটা আমাদের করা লাগবে না? আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না, আমার আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, আমার আল্লাহ তাআলা বান্দার সময় মোতাবেক যে নামাজ পড়বে। আমার বাবারা ভাইয়েরা, যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিবে, নামাজের জন্য ডাকবে, যতই ব্যস্ততার সময় থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, আমার বাবারা ভাইয়েরা, যখনই আযান দেওয়া মাত্র মসজিদে গিয়ে নামাজ পড়বো, আমার দয়াল নবী বলেন, আযান শোনা মাত্র, ওয়াক্ত হওয়া মাত্র বান্দা যে নামাজ পড়বে, আমার আল্লাহ এই কাজটা বেশি বেশি ভালোবাসে। জোরে বলেন। এরপরে আল্লাহর নবীর কদমের মধ্যে আবারও জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আল্লাহ কোন কাজটা বেশি ভালোবাসে, কোন কাজটা বেশি পছন্দ করে, কোন কাজটা বেশি আমার আল্লাহ ভালোবাসে? আল্লাহর নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, আমার আল্লাহ সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার দেখাশোনা করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবা যা বলে সন্তান মা বাবার কথার বাইরে যাবে না, মা বাবার দেখাশোনার মধ্যে থাকবে। আমার আল্লাহ এই কাজটা বেশি বেশি পছন্দ করে। জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহর নবীর কাছে আবারও জানতে চাইলেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন কাজটা আমার আল্লাহ ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ জিহাদ করা, আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করা। সেই মানুষটা যে জিহাদের মধ্যে যাবে, জিহাদের ময়দানে যাবে, আল্লাহর রাস্তায় নিজের জানটা বিলীন করে দিবে, আমার আল্লাহ এই কাজটাও বেশি ভালোবাসেন। জোরে বলেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সাহাবী নবীর কদমে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোন কাজটা বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ বান্দা সময় মোতাবেক নামাজ পড়াকে বেশি ভালোবাসেন। এরপরে আল্লাহর নবীর সাহাবী আবারও জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তারপরে কোন কাজকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, সন্তান মা বাবার খেদমত করাকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। যেই সন্তান মা বাবার দেখাশোনা করবে, খেদমত করবে, আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে। এরপরে বলেন, জিহাদের মধ্যে যাইলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার বাবারা, ভাইরা, তাইলে আমাদেরকে বুঝে নিতে হবে, মা বাবার খেদমত করাকে পছন্দ করেন কে? আরো জুড়ে বলেন, কে? সুতরাং আমরা আল্লাহর পছন্দনীয় আমল করতে চাই না? আরো জুড়ে বলেন, চাই কি না? আল্লাহ পাক আমাদের সকলকেই সদা সর্বদা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তো যেই আয়াতটা আমি একটু আগে বলেছিলাম, সেই আয়াতের লাস্টের অংশটা বলি নাই। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও আমার বান্দা, তোমাদের উপর আমি ফরজ করলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করবা। এরপরে বলেন আমার আল্লাহ তাআলা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবাদের মধ্যে কোন একজন অথবা তারা উভয় দুইজন বৃদ্ধ বয়সে তোমাদের কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা বৃদ্ধ বয়সে একজন বা দুইজন সন্তানের কাছে যদি থাকে, আমার আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে উহ শব্দটাও বলবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন কেমন? এই আব্দুল খালেক, একটু এদিকে আসো। বুড়া বাবা ডাক দিছে, বলে যে একটু পরে আসবো, আগে আমার কাজটা সেরে নি। বলে কি বলে না? আবার মা যখন ডাক দেয়, ও আমার সন্তান একটু আয় না, বলে ধুর, শুধু শুধু বিরক্ত করছেন। আমরা মা বাবাকে এরকম ঝাড়ি মারি না? কথা বলেন না? এই বাবারা সাক্ষী দিবে কিন্তু সন্তানের বিরুদ্ধে, এরকম দেয় না সন্তান? আমার আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা মা বাবাকে উফ শব্দটা বলো না। ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, ধমক দিবা না। আল্লাহ, তাহলে কিভাবে কথা বলবো? কি সিস্টেমে, কিভাবে আমরা মা বাবার সাথে কথা বলবো? আমার আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মান নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে তোমরা কথা বলবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমার বাবারা, ভাইয়েরা, আমরা যখন 5 বছরের শিশু ছিলাম, 6 বছরের শিশু ছিলাম, মা বাবার সাথে বিভিন্ন জায়গায় যাইতাম, বাবার সাথে মসজিদের মধ্যে যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, বাজারের মধ্যে যাইতাম। সন্তান বাবাকে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে, বাবা এই জিনিসটার নাম কি? বাবা বলতো এই জিনিসটার নাম এইটা। যদিও আমরা টিস্যুর কথা জিজ্ঞাসা করি, বাবা এটার নাম কি? বাবা একবার বললেন এটার নাম হচ্ছে টিস্যু। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, আবারও বললেন তার নাম। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলাম, আবারও বলেছেন তার নাম। ছোট্ট বাচ্চা তো তেমন বুঝজ্ঞান হয় নাই, ভালো কিছু বুঝে না। সেই সন্তান একবার নয়, দুইবার নয়, 1000 বার বাবার কাছে জিজ্ঞাসা করে কি করে না? আরো জোরে বলেন। আমার বাবারা, ভাইয়েরা, আমাদের বাবারা, আমাদের মা জননীরা আমাদেরকে জবাব দিয়েছেন, বিরক্ত হয় নাই। আমাদেরকে কপালের মধ্যে চুমু দিয়েছে, আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, সেই জিনিসের নাম বলেছে, জবাব দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা,
বাবার বয়স যখন 70 বছর হয়ে যাবে, মা জননীর বয়স যখন 60 বছর হয়ে যাবে, তারা যখন বৃদ্ধা হয়ে যাবে, বাবার দাড়ি সাদা হয়ে যাবে, তখন তাদের বুঝ জ্ঞানটা কমে যাবে। তখন তারা যেই কোনো জিনিস মুহূর্তের মধ্যে চিনতে পারবে না, চোখের পাওয়ার কমে যাবে, জ্ঞানের পাওয়ার কমে যাবে। তখন কোনো কিছু তোমাদের কাছে জানতে চাইবে, ও আমার সন্তান এটার নাম কি? আপনি বললেন বাবা এটার নাম এটা। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, ও আমার সন্তান এইটার নাম কি? আপনি বললেন এটার নাম এটা। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বারও জিজ্ঞাসা করতে পারেন। আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 1000 বার যদিও জিজ্ঞাসা করে, মা বাবার সাথে মুহূর্তের জন্য ধমক দিয়ে কথা বলবা না, 1 সেকেন্ডের জন্য মা বাবার সাথে বিরক্ত হব না। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ বলেন 1000 বার জিজ্ঞাসা করুক, কোনো অসুবিধা নাই। ছোট্টবেলায় তুমি জিজ্ঞাসা করেছিলা, তখন ছোট ছিলা, বাবা জবাব দিয়েছে তোমাকে চুমু দিয়ে বুকে নিয়ে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার কাছে 1000 বার জানতে চাক, 1 মুহূর্তের জন্য বিরক্ত হব না। যদি বিরক্ত হও, যত আমল করেছো মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, আমি আল্লাহ সমস্ত আমল নষ্ট করে দিব, বরবাদ করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবার খেদমত করার তৌফিক দান। আরো জুড়ে বলেন, দাতা কিতে দাতের মূল্য দিলি না, মন দিলি না। কথা বলেন ঠিক না? আমরা না বুঝার কারণে মূল্য দিতে পারি না। বাবা মা যখন অন্ধকার কবরে চলে যায়, তখন চোখের পানি ফেলে ফেলে কান্না করি, হায় আল্লাহ আজকে 20,000 টাকা আমি বেতন পাই, চাকরির বেতন, কিন্তু মা বাবাকে একটা কাপড় পরানোর সুযোগ নাই। আমি আজকে 50,000 টাকার বেতন পাই, কিন্তু বাবাকে একটা আপেল কিনে খাওয়ার সেই সুযোগ নাই, কারণ মহব্বতের মা বাবা অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় থাকতে মূল্য দেওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? জোরে জোরে, দাতা কিতে দাতের মূল্য দিলি না, মনে দিলি না। বলেন, দাতা কিতে দাতের মূল্য দিলি না, মন। কোন অসুবিধা হচ্ছে? একটু জোরে জোরে, দাতা কিতে দাতের মূল্য দিলি না, মন। মা বাবা তোর কত আপন, বলেন মা বাবা তোর কত আপন, বুঝলি না মনে বুঝলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না, মনে দিলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না, মন। মোহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়া একটি হজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে মোহব্বতের নজর দিয়ে তাকাইলে যতবার দেখবা ততগুলা হজের সওয়াব দিয়ে দিব। মোহব্বতে মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়া একটি হজের সওয়াব মিলে। হাতের কাছে জান্নাত পেয়ে, বলেন হাতের কাছে জান্নাত পেয়ে কদর বুঝলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না, মনে দিলি না। দাতা কিতে দাতের মূল্য দিলি না, মন দিলি না। সন্তান আছে ঘরের মধ্যে 5টা। এক ভাই আরেক ভাইকে বলবে যে বাবা যদি এক বেলা আমার সাথে খায়, আরেক বেলা তোমাকে খাওয়াতে হবে, কারণ বাবার যত ধন সম্পদ আছে আমাকে তো একটু বেশি দেয় নাই, সবাইকে সমান সমান দিছে। চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো? বাবা যদি আমার সাথে একদিন থাকে, তোমার সাথে আরেকদিন রাখতে হবে। মা যদি আমার সাথে এক বেলা খাই, তোমার সাথে আরেক বেলা খাওয়াতে হবে।
কথা বলেন ঠিকই না? মনোযোগ আমার দিকে রাখবেন। আল্লাহর একজন ওলি হযরতে আবুল হাসান খারকানী রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। ওনার বড় ভাইও একজন বড় আলেম ছিলেন, জোরে বলেন। তাদের একজন বিদ্যা মা জননী ছিলেন, বুড়ি মা। বাবা তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। তখন দুই ভাই মা ভক্ত ছিলেন বেশি। তারা ডিউটি ভাগ করলো। দুই ভাই একটা টাইম মেনটেন করলো। দিনের বেলা আমি মায়ের খেদমত করব, রাতের বেলা আমার বড় ভাই খেদমত করবে। আর আমি যেদিন রাতের বেলা খেদমত করব, দিনের বেলা আমি ইবাদতের মধ্যে কাটাবো। একজন দিনের বেলা মায়ের খেদমত করবে, আরেকজন ইবাদত করবে। আরেকজন মায়ের খেদমত করবে রাতের বেলা, আরেকজন ইবাদত করবে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। হঠাৎ যখন বছরের প্রায় শেষের দিকে হঠাৎ লাইলাতুল বরাত চলে আসলো, সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বরাতের রাত আসলো, যেটা অনেক দামি রাত, মহিমান্বিত রাত। তখন সেই দিন রাতের বেলা খেদমতের ডিউটি ছিল হযরতে আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি এর বড় ভাইয়ের। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অনেক কিছু শিকার আছে আমাদের। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। শিক্ষা শুধু এখানে মঞ্চের মধ্যে প্যান্ডেলের ভিতর নয়, এখান থেকে ঘরে গেলেও আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তো রাতের বেলা যেহেতু বড় ভাইয়ের ডিউটি পড়ে গেছে, মায়ের খেদমত করবে। এখন তিনি চিন্তা করতেছেন, এত বড় একটা রাত যদি নামাজ কালাম পড়তে না পারি, ইবাদত বন্দেগী করতে না পারি, তাইলে কেমন হয়? আমি আজকে একটু সালাকি করি, আমার ছোট ভাই আবুল হাসান খারকানীকে মায়ের ডিউটি করতে দিয়ে দিব, আমি মসজিদের মধ্যে সারাটা রাত ইবাদতে কাটাই দিব। আরো জোরে বলেন না। হযরত আবুল হাসান খারকানী রহমাতুল্লাহ আলাইহি তার বড় ভাই বলেন, ও আমার ছোট ভাই আবুল হাসান খারকানী, আজকে লাইলাতুল বরাতের রাত, আমার মন চাচ্ছে মসজিদের মধ্যে গিয়ে ইবাদতের মধ্যে রাতটা কাটাই দিই। আমার মন চাচ্ছে সারা রাত আমি নফল নামাজের মধ্যে কাটাই দিই। আমার ইচ্ছা করছে আমি মসজিদের মধ্যে বসে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আজকে রাতে তো মায়ের ডিউটি পড়ে গেছে, মায়ের খেদমতের ডিউটি পড়েছে আমার। আমি তোমাকে বলতে চাই, আজকে রাতের ডিউটিটা তুমি করো, আমি আর মসজিদের মধ্যে গিয়ে ইবাদতের মধ্যে কাটাই দিই। হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহি আলাইহির বড় ভাই মসজিদের মধ্যে গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে আমার বাবারা ভাইরা সারা রাত ভর তিনি ইবাদত বন্দেগী করলেন। যখনই একেবারে রাতের শেষাংশে চলে গেলেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসে গেলেন, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও আবুল হাসান খারকানীর বড় ভাই, আমি তোমার ছোট ভাই আবুল হাসান খারকানীর উসিলায় তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আবুল হাসান খারকানীর বড় ভাই বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। সারা রাত নফল নামাজের মধ্যে কাটাইলাম, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজের মধ্যে কাটাইলাম, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আমি আল্লাহর জিকির করেছি, তাসবিহ পড়েছি, রাসূলের উপর দরুদ পড়েছি। আমি রাতে শেষাংশে শুনতে পাইলাম আমার গুনাহ মাফ করে দিয়েছে আমার ছোট ভাইয়ের উসিলায়। আমার বাবার ভাইরা মসজিদ থেকে তিনি ঘরের মধ্যে চলে গেলেন, এক সেকেন্ডও দাঁড়াই নাই। ছোট ভাই আবুল হাসান খারকানীর কাছে ছুটে গেলেন, ও আবুল হাসান খারকানী, আমি সারা রাত নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, হঠাৎ একটা গায়েবী আওয়াজ এসেছে, আমার গুনাহগুলো তোমার উসিলায় নাকি মাফ হয়ে গেল। এমন কি ইবাদত করেছো, রাতের বেলা তো তুমি নামাজ পড়ো নাই, মসজিদের মধ্যে যাও নাই, তুমি তো কোরআন তেলাওয়াত করো নাই। হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার বড় ভাই, যদিও বা আমি নফল নামাজ পড়ি নাই, যদিও বা আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, যদিও বা আমি সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করি নাই, তবে আমি রাতের বেলা এমন একটা ইবাদত করেছি যে ইবাদত
ইবাদতটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। আমি সারা রাত আমার গুনাহ আমার এই মহব্বতের বুড়ি মায়ের সেবার মধ্যে কাটাইলাম, আমি মায়ের খেদমতে কাটাইলাম, আমার আল্লাহ আমার উসিলায় তোমার গুনাহ মাফ করে দিয়েছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হযরতে আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বেশি নামাজ পড়ি নাই, বেশি আমি কোরআন তেলাওয়াত করি নাই, বেশি জিকির আজকার করি নাই, সারা রাত আমি মায়ের খেদমতের মধ্যে কাটাইলাম, আমার আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহর এত খুশি হয়েছে, আমার আল্লাহ আমার উসিলায় আমার বড় ভাইয়ের গুনাহ মাফ করে দিয়েছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সুতরাং আমরা মা বাবাকে বাগাবাগি করব নাকি বুকে টেনে নিব? সবাই বলতেছে না, পিছনের যুবকদের আওয়াজ বের হচ্ছে না। মুরব্বীদের অনেক মা বাবা, অনেকের মা বাবা তো অন্ধকার কবরে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওনারা তারপরেও কবর থেকে মা বাবাকে বুকে টেনতে চায়, কিন্তু যুবকরা এখনো মুখ ফেটে বলতে চায় না। আমরা মা বাবাকে বাগাবাগি করব নাকি আপন করে নিব? এবার আসুন আরেকটা হাদিস শরীফ বলি, আপনাদের কষ্ট হচ্ছে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, আল্লাহর নবীর বিবি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, রাসূলের কাছে জানতে চাওয়া হলো, আইয়ুন নাস আ'যামু হাক্কান আলাল মারআতি। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীদের উপর, অর্থাৎ যারা স্ত্রী আছেন, মা বোনেরা তো ওয়াজ শুনছে, আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকদিন অনেক কাজ করে থাকেন, আজকে একটু আল্লাহর ওয়াস্তে মিলাদুন নবীর দিকে থাকিয়ে সব কাজ বাদ দিয়ে মনোযোগ দিয়ে একটু নীরবতা পালন করে ওয়াজ শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি হক কার? অর্থাৎ স্ত্রীদের প্রতি কার হক বেশি? সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদের উপর হকদার বেশি কে? আমার নবীর কাছে জানতে চাওয়া হলো। আল্লাহর নবী বলেন, ক্বালা যাওজুহা, স্ত্রীদের উপর সবচাইতে বেশি হক হচ্ছে তার স্বামীর। আরো জোরে বলেন, স্ত্রীদের উপর সবচাইতে বেশি হক কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ নবীকে আবারও জিজ্ঞেস করলেন, কুলতু আইয়ুন নাসি আ'যামু হাক্কান আলার রাজুল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের উপর সবচাইতে বেশি হক কার? প্রথমে বলেছেন মেয়েদের উপর কার হক, তখন আমার নবী বলেন মেয়েদের উপর সবচাইতে বেশি হক হচ্ছে তার স্বামীর। এরপরে জিজ্ঞেস করলেন পুরুষের উপর কার হক বেশি? আমার নবী বলেন, ক্বালা উম্মুহু, পুরুষের উপর সবচাইতে বেশি হক হচ্ছে তার মায়ের। জুড়ে বলেন, আরো জোরে বলেন। আর আমরা কি করি জানেন? নিজের মহব্বতের বউকে নিয়ে মার্কেটে যাই, মার্কেটে একেবারে সব মার্কেট ঘোরাঘুরি শেষ, 10,000, 20,000, 40,000 টাকার বাজার হয়ে গেল। যখন মার্কেট থেকে চলে আসার টাইম হলো, আসার সময় মায়ের সন্তানের মনে নাই, স্ত্রী বলতেছে মার জন্য কাপড় একটা নিতে হবে না? ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন। সন্তানের মনে নাই, নিজের বউ বলতেছে আমার শাশুড়ির জন্য কাপড় একটা নিতে হবে না? কথা বলেন না ঠিক কিনা? আর আমার নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়াতে যত আপনজন থাকুক না কেন, এক নম্বরে নিজের মা বাবাকে রাখবা, নিজের মাকে রাখবা। তুমি মার্কেটে গেল, নিজের বিবিকে নিয়ে মার্কেটে যাও, যত 1000 টাকার শপিং করো না কেন, মার্কেটে ঢুকা মাত্র আগে মায়ের জন্য পছন্দ করবা, মায়ের জন্য পছন্দ করার পর তারপর নিজের স্ত্রীর কথা চিন্তা করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমাদের যুবকরা, আল্লাহ পাক তাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। সন্তান বলে যে আমি যতদিন বিয়ে করি নাই ততদিন মার জন্য করছি, তো আর কি করবো, এখন বউ একটা আনছি, বউর জন্য তো করতে হয়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন বউয়ের জন্য করবা, অসুবিধা নাই, তবে মাকে এক নম্বরে রাখবা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা বাবার খেদমতের প্রতি আমার নবী কেমন তাকিদ দিলেন।
وعن معاوية ابن جاهمة أن جاهما جاء إلى النبي صلى الله عليه وسلم জাহিমা নামক একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। فقال يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله أردت أن أغزو রাসূল গো আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করলাম, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ইচ্ছা করলাম, ইরাদা করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তায় নিজের জানটা কুরবান করার জন্য ইচ্ছা করলাম। এরপরে বলেন ওয়াকাদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যাপারে আমি আপনার পরামর্শের জন্য আসলাম। আল্লাহর নবী বলেন ফাকালা হাল্লাকা মিন উম্মি তোমার মা কি বেঁচে আছে? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করলাম, আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। আল্লাহর নবী কথা বলেন নাই আমার একজন সৈন্য বাড়ছে, আমার একজন সঙ্গী বেড়েছে, আমি যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার দলটা একটু ভারী হয়েছে, আমার দলটা একটু শক্ত হয়েছে, এই কথাটা বলেন নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমার মা কি বেঁচে আছে? তখন ওই জাহিমা নামক ব্যক্তিটা আল্লাহর নবীকে বলেন ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বৃদ্ধা মা জননী এখনো বেঁচে আছে। আল্লাহর নবী বলেন ক্বালা ফাআলজিমহা তুমি তোমার মায়ের সাথেই থাকো। আরো জোরে বলেন তুমি তোমার মায়ের সাথে থাকো, যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার বাবার খেদমত করো। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী যুদ্ধে যাওয়া লাগবে না, মা জননীর খেদমতের মধ্যে নিজের জানটা কাটাইয়া দাও, নিজের জীবনটা কাটাইয়া দাও, কারণ মায়ের কদমের মধ্যে মা বাবার কদমের মধ্যে আমার আল্লাহ তোমার জান্নাত আমানত রেখেছেন। আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি মা বাবার খেদমত করো, আমার আল্লাহ তোমার জান্নাতটা মা বাবার কদমে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন না আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন তোমরা নিজেদের মা বাবাকে গালি দিও না, নিজেদের মা বাবাকে কি দিও না। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সন্তান কি নিজের মা বাবাকে গালি দেয়? আল্লাহর নবী বলেন তুমি যখন আরেকজনের মা বাবাকে গালি দিবা তখন সে তার মা বাবাকে গালি দিছে যে এটা শুনে সে কি বসে থাকবে নাকি তোমার মা বাবাকে গালি দিবে? দেয় না? আরো জোরে বলেন আমার নবী বলেন তুমি যখন আরেকজনের মা বাবাকে গালি দিবা সেই তোমার মা বাবাকে গালি দিবে, সুতরাং তুমি যে তার মা বাবাকে গালি দিচ্ছ এটা তার মা বাবাকে দিচ্ছ না, তুমি তোমার নিজের মা বাবাকে দিচ্ছ। আমার নবী বলেন তোমরা কখনো মা বাবাকে গালি দিও না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা আরেকটা হাদিস শরীফ বলছি খেয়াল করবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবী বলেন সালাসাতুন হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। কয় ধরনের ব্যক্তির জন্য? তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। রাসূল বলেন তো কোন কোন ব্যক্তি আমাদের জানা লাগবে না? আল্লাহর নবী বলেন এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যেই ব্যক্তি মদ পান করে, শরাব পান করে, নেশা সেবন করে, নেশা জাতীয় দ্রব্য সেবন করে। আমার বাবারা ভাইয়েরা আমাদের এগুলা বুঝে আমল করার দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেন যেই বান্দা যেই ব্যক্তি মদ পান করবে অথবা বর্তমান সময়ের মধ্যে মদের অর্থাৎ নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, ইয়াবা বলেন, বাবা বলেন, ড্রাগস বলেন, ফেন্সিডিল বলেন, যতগুলা নেশা জাতীয় দ্রব্য আছে এগুলা যে সেবন করবে
আমার দয়াল নবী বলেন সেই কখনো জান্নাতে যাইতে পারবে না, কারণ তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন 2 নম্বরে যে বিষয়টা আমার দয়াল নবী বলেন ওয়াল আকু, এমন কিছু সন্তান দেখা যায় করোনার মধ্যে আমরা দেখতে পেয়েছি পেপার পত্রিকায়, বাবার করোনা হয়েছে মনে করে, মায়ের করোনা হয়েছে মনে করে মা জননীকে সন্তান সন্ততিরা মিলে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, যে মা জননী 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না একজন মা জননী ছাড়া সন্তান পেটের মধ্যে থাকলে কেমন কষ্ট হয়। শুধু তা নয়, একজন সাহাবী আল্লাহর নবীর কদমের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পাথরের রাস্তা, যেই পাথরের উপর এমন তীব্র সূর্যের তাপ পড়েছে, যেই রাস্তার মধ্যে যদি কোনো মাংস রাখা হয়, যদি কোনো গোশত রাখা হয়, সাথে সাথে গরমের কারণে এটা কাবাব হয়ে যাবে, সাথে সাথে এটা কাবাব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা গরমের রাস্তার মধ্যে, পাথরের রাস্তার মধ্যে আমি আমার মা জননীকে মাথার উপর নিয়া, কাঁধের উপর কোলে করে নিয়া 1 মাইল নয়, 2 মাইল নয়, 6 মাইল আমি হেঁটেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মায়ের ঋণ পরিশোধ করতে পারছি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা জননীকে মাথার উপর করে নিয়ে পাথরের রাস্তা, যেই পাথরের উপর গোশত রাখলে এটা কাবাব হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা তীব্র গরমের রাস্তার মধ্যে আমি আমার মা জননীকে মাথার উপর করে নিয়ে 6 মাইল হেঁটেছি। আল্লাহর নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মায়ের ঋণ পরিশোধ করতে পারছি? আমার দয়াল নবী বলেন, ও আমার উম্মত, তোমার মা জননীর পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন ছিলা, তোমার মায়ের পেটের মধ্যে ছিলাম, যেই সময় তোমার মা জননীর প্রসব বেদনা শুরু হয়েছে, প্রসব বেদনার মধ্যে হঠাৎ করে শুরু হয়, আবার হঠাৎ বন্ধ হয়। আমার দয়াল নবী বলেন, প্রথম হেঁচকার মধ্যে তোমার মা জননী যেই ব্যথাটা সহ্য করেছে, ওই ব্যথার সহ্যের যেই ব্যথাটা তোমার মা জননী অনুভব করেছে, এটার শুরুর যেই ব্যথা, এটাই মাত্র তুমি পরিশোধ করতে পারলা, অর্থাৎ এটাও পরিপূর্ণ পরিশোধ হয় নাই। আমার বাবারা ভাইয়েরা, এখান থেকে আমাদের বুঝতে হবে, নিজের শরীরের চামড়া যদি খুলে দিই, তারপরেও মা বাবার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী এই কথাটা বলেন। আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা জননীর বিরুদ্ধে থাকবে, যেই সন্তান বাবার অবদ্ধ হবে, যেই সন্তান মা বাবার খেদমত করবে না, যেই সন্তান মা বাবার দেখাশোনা করবে না, যেই সন্তান মা জননীর ক্ষেত্রে নিজের বিবিকে প্রাধান্য বেশি দিবে, মা বাবাকে প্রাধান্য দিবে না, আমার দয়াল নবী বলেন, সেই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আমার বাবারা ভাইয়েরা, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, মা বাবার খেদমত না করলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। সুতরাং আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত চাইলে মা বাবার খেদমত করার দরকার আছে কি না? কারণ আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, মা বাবার খেদমত করে করে জান্নাতের মালিক হয়ে, অর্থাৎ জান্নাতি হয়ে যাও। কারণ মা বাবার কদমের মধ্যে আল্লাহ জান্নাত রেখেছে। আমাদেরকে মা বাবার খেদমত করে করে জান্নাতি বনার তৌফিক দান করুন। আল্লাহর নবী 3 নম্বরে যেই কথাটা বলেছেন, আমার দয়াল নবী বলেন, ওয়াদায়ুসু, সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে দায়ুস বলা হয়। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর দায়ুস কাকে বলে? আল্লাহর নবী নূরানি জবানে বলেন, আল্লাযী ইউকিরুল খুবুসা ফি আহলিহি, এমন কিছু মানুষ আছে নিজের পরিবারের মধ্যে, পরিবার তার কন্ট্রোলের মধ্যে থাকে না, পরিবারের মধ্যে কোনো পাত্তা নাই, তার কোনো সম্মান নাই। আমার বাবারা ভাইয়েরা, এমন কিছু স্বামী আছে যাদেরকে বউয়ে শাসন করে, ঠিক না বলে? এমন কিছু স্বামী আছে যাদেরকে বউ শাসন করে, কথা বলেন ঠিক না?
ঘরের বউ প্রধানমন্ত্রী হয়ে যায়, আছে না এরকম? আমার নবী বলেন, যেই ঘরের মধ্যে অশ্লীলতা থাকে, খারাপি থাকে, মন্দ থাকে, সেই ঘরকে যেই পুরুষ কন্ট্রোলে রাখতে পারে না, শাসনের মধ্যে রাখতে পারে না, নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারে না, আমার নবী বলেন সেই মানুষটা পুরুষ নয়, সেটা একজন দায়ুস। নাউজুবিল্লাহ বলেন। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ জান্নাত তার জন্য হারাম করে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদেরকে এগুলার থেকে হেফাজত রাখুক। আরো জোরে বলেন। তো মা বাবার কথা বললে আমার বাবারা ভাইয়ের অনেক সময়ের প্রয়োজন, কারণ আমাকে আরো একটা বিষয় দিয়েছেন। বিশেষত আমি আরেকটা কথা বলতে চাই। অনেকেই চোখের পানি ফেলে ফেলে মনে মনে বলছেন, হুজুর মা বাবার ওয়াজ করছেন, মন তো মানছে না, মা বাবা তো অন্ধকার কবরে, মন চাই মা বাবার একটু খেদমত করি। আমার আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন, মা বাবার জন্য দোয়া করবা সব সময়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবারা ভাইয়েরা অনেকেই বলতে চায়, হুজুর আমি আমার মা বাবার খেদমত কিভাবে করব? আমার মা জননী তো মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আমার বাবা তো পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানের মধ্যে বাবা শুয়ে আছে। হুজুর আমি মা বাবার খেদমত কিভাবে করব? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, ওই মানুষের অবস্থার মধ্যে থাকে, যেই মানুষটা সাগরের মধ্যে পড়ে গেল, পুকুরের মধ্যে পড়ে গেল, যেই ছেলে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, সাঁতার জানে না, বাঁচার জন্য হাউমাউ করে, যেই সন্তান সাঁতার জানে না, নদীর মধ্যে পড়ে গিয়েছে, পুকুরের মধ্যে পড়ে গেল, সাঁতার না জানার কারণে মানুষের সাহায্য চাই বাঁচার জন্য। আমার দয়াল নবী বলেন, কবরবাসীরা ওই সাঁতার না জানা ব্যক্তির মতো কবরের মধ্যে মানুষের কাছে সওয়াবের মুহতাজ হয়ে যায়। সুতরাং কেউ যদি মা বাবার খেদমত করতে চান, বাবা মায়ের জন্য ইসালে সওয়াব করবেন, বাবা মায়ের জন্য খতমে কোরআনের আয়োজন করবেন, বাবা মায়ের জিয়াফত করবেন, ফাতিহা খানির আয়োজন করবেন। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার জন্য সব সময় ইসালে সওয়াব করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, লাস্ট যেই কথাটা আমি বলতে চাচ্ছি, মা বাবার খেদমত না করার কারণে আমার আল্লাহ মুখের মধ্যে কলমা পড়াচ্ছেন না, কলমা বের করছেন না। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর খুবই কাছের সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, কোন সাকরাতের বিছানায় পড়ে গেলেন। আমার বাবারা ভাই মনোযোগ আছে? সাকরাতের বিছানার মধ্যে পড়ে গেলেন। ওনাকে যখন কলমা পড়াচ্ছেন, হযরতে আলকামার জবানে কলমা বের হচ্ছে না। হযরতে আলকামার স্ত্রী আর দেরি করেন নাই, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী আলকামা সাকরাতের বিছানায় পড়ে গেল। রাসূল গো, আমরা কলমা পড়াতে চাই, কলমা পড়ছে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা একটু আলকামার গড়ে যাও। আমার বাবারা ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরামরা হযরতে আলকামার গড়ে গেলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা কে যখন বিছানার মধ্যে শুয়াইলেন, আলকামাকে বলেন, ও আলকামা, আমাদের মুখে মুখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামাকে বলে, ও আলকামা, আমাদের মুখে মুখে কলমা পড়ো। হযরতে আলকামার জবানে কলমা বের হচ্ছে না। একবার ট্রাই করেছে, কলমা বের হয় না। দ্বিতীয়বার আবার চেষ্টা করলো, কলমা শরীফ বের হয় না। একবার দুইবার যখন বারবার হয়ে গেল, আলকামার জবানে কলমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবীরা আর দেরি করেন নাই, আল্লাহর নবীর কদমে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক চেষ্টা করেছি, আলকামার জবানে কলমা আসছে না, মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। আল্লাহর নবী একটু চিন্তা করলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা একটু খবর নিয়ে দেখো, আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ
আল্লাহর নবী যখন বলেছেন একটু খবর নিয়ে দেখো আলকামার মা এবং বাবা কেউ বেঁচে আছে কিনা, যখন খবর নিয়ে দেখলেন, খবর পাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার তেমন কেউ নাই। আলকামার একজন বৃদ্ধা মা জননী, বুড়ি মা এখনো বেঁচে আছে। জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আলকামার মা জননীকে দিয়ে বলো আমি রাসূলুল্লাহ তাকে একটা সালাম দিলাম, আমি রাসূলুল্লাহ আমার দরবারে তাকে দাওয়াত দিলাম, আহ্বান করলাম, যদি তিনি আসতে না পারেন আমি রাসূলুল্লাহ তার কাছে যাব। হযরতে আলকামার মা জননীর কাছে যখন এই নিউজটা দিলেন, সংবাদটা দিলেন, আলকামার মা জননী রাসূলের খবর পাইয়া এক সেকেন্ডও দেরি করেন নাই, কারণ কুল কায়নাতের বাদশা নবী ওনার দরবারের মধ্যে ডেকেছেন, হাতের মধ্যে লাঠির বর দিয়া বিদ্যা মা জননী আমার দয়াল নবীর কদমের মধ্যে হাজির হয়ে গেলে। হযরতে আলকামার মা জননী আল্লাহর নবীর কদমে এসে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আলকামার মা, আমি আমাকে আপনি ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাক শুনে আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। আলকামার মা জননীকে আমার দয়াল নবী বলেন, ও আলকামার মা, আপনার কাছে আমি কয়েকটা কথা জানতে চাইবো। আপনার সন্তান আলকামা, হযরতে আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার খুবই মহব্বতের সন্তান, কলিজার টুকরা আলকামা। আল্লাহর নবী বলেন, আপনার সন্তানটা কেমন ছিল, তার জীবন যাপন কেমন ছিল? আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খুবই ভালো ছিল, এক ওয়াক্ত নামাজ কাজা করত না, শুধু তা নয় 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তো সারা রাত, শুধু তা নয় আমার সন্তান কুরআনুল কারীমের তেলাওয়াত করত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, যখন পকেটের মধ্যে হাত দিত, হাতের মুঠোর ভিতরে যত টাকা উঠতো ওই টাকার দিকে তাকাইতো না। আমার সন্তান হাতের মুঠে যা উঠতো সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিত। হযরতে আলকামার মা জননী বলেন, আমার সন্তান খুবই দানশীল ছিল, আমার সন্তান নামাজি ছিল, আমার সন্তান রোজাদার ছিল, কোন মানুষের মনে কষ্ট দেই নাই, সবার সাথে ভালো ব্যবহার করত। আমার দয়াল নবী বলেন, ও আলকামার মা জননী, সবকিছু শুনতে পাইলাম, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে সত্যি করে বলবা, তোমার সন্তানের উপর তুমি কি খুশি ছিলা কিনা? আরো জোরে বলেন। আলকামার মা কিছুই বলেন নাই, চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তানের উপর তুমি কি নারাজ ছিলানি? হযরতে আলকামার মা জননী বলেন, ও যুবক ভাইয়েরা খেয়াল করেন, শিক্ষাগুলা গ্রহণ করেন। হযরতে আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার সন্তান নামাজি ছিল, আমার সন্তান রোজাদার ছিল, আমার সন্তান খুবই দানশীল ছিল, রাসূল গো, সমাজের মধ্যে যদিও বা ভালো সন্তান হিসাবে সবার মাঝে পরিচিত ছিল, কিন্তু আমার সন্তান ঘরের মধ্যে নিজের মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিত। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিজের মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিত, মায়ের কথাকে কোনো পাত্তা দিত না, মা জননীর কথাকে কোনো মূল্যায়ন করত না, নিজের বউকে মুরব্বি মানত। এই ধরনের ডিজিটাল কিছু স্বামী আছে কিনা? বউকে মুরব্বি মানে, বলে যে মায়ের কথা শোনা লাগবে না, বাবা কি বুঝবে, বুড়া হয়ে গেছে, মা কি বুঝবে, বুড়া হয়ে গেছে, আমার বউ যা বলে তাই হবে। নাউজুবিল্লাহ বলে। আমার দয়াল নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের উপর কার বেশি হক? আল্লাহর নবী বলেন, স্বামীর হক। এরপরে বলেন, পুরুষের উপর কার হক বেশি? কে হক তার বেশি? আমার নবী বলেন, মা জননীর হক বেশি। সুতরাং বউ নয় আর কেউ নয়, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সংসারের মধ্যে নিজের মাকে 1 নম্বরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলকামার মা জননী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে পাত্তা দিত না, নিজের বউয়ের কথাকে বেশি মূল্য দিত, প্রাধান্য দিত, সেই জন্য আমি আমার সন্তানের
উপর বেশি নারাজ ছিলাম, আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট ছিলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। হযরত আলকামার মা জননী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আল্লাহর নবী বলেন, আপনি যে আপনার সন্তানের উপর নারাজ আছেন, আপনি যে আপনার সন্তানের উপর কষ্ট পাইলেন, সুতরাং আপনার সন্তান তো জান্নাতে যাবে না, আপনার সন্তানকে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালানোর জন্য দুনিয়ার মধ্যে আলকামাকে জ্বালাই ফেলানোর জন্য আগুনের কথা বলছি। মা জননীর কলিজা আর সহ্য হয় না, সন্তানের সামান্য আঘাত লাগলে মা বরদাস্ত করতে পারে না। আমার বাবারা ভাইরা, রাত যখন 10টা হয়ে যায়, মোহব্বতের মা জননী ফোন করে, ও আমার বুকের মানিক, কলিজার টুকরা সন্তান, বাবা তুমি এখন কোথায়? মা জননী মন বরদাস্ত করতে পারে না। রাত হয়ে গেল, সন্তান এখনো ঘরে আসে না। আমার বাবারা ভাইরা, মা জননী আর সহ্য করতে পারেন নাই। হযরতে আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহকে সাক্ষী রেখে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম। নবী বলেন, ও সাহাবীরা, এবার যাও আলকামাকে কলমাটা পড়াইয়া নাও। আলকামাকে যখন পড়ালেন কলমা, হযরতে আলকামা পড়ে দিলেন সাহাবীদের মুখে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যুবক ভাইদেরকে বলছি, অনেকেই ব্যবসার মধ্যে লস হয়, অনেকের চাকরি চলে যায়, অনেকেই মানসিকভাবে টেনশনের মধ্যে থাকেন, ঘর থেকে বের হওয়া মাত্র অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। এই ধরনের হয় কি হয় না? আপনি চিন্তা করবেন, আপনার উপর আপনার মা জননী রাজি আছে কিনা, আপনার উপর আপনার বাবা খুশি আছে কিনা। খোদার কসম করে বলি, মা বাবা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, এই মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, মায়ের দোয়ার কারণে সমস্ত বলা মুসিবত দূর হয়ে যায়। জুড়ে বলে, আরো জুড়ে বলেন। আমার বাবারা ভাইয়েরা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য হুকুম দিলেন কে? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, কদা শব্দটা ফিট করে, যতই কিছু থাকুক না কেন, যত ব্যবসার মধ্যে লস হোক না কেন, তুই যদিও বা উপোস থাকিস না কেন, আগে তোর মা বাবার খাওয়ানোর পড়ানোর দায়িত্ব আমি তোকে ফরজ করে দিলাম। জোরে বলে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, ঠিক না বলেন? আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, কথা বলেন ঠিক না? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে ওদিকে দামি আমার মায়ের আঁচল। কথা বলেন ঠিক না? দুনিয়ার যত টেনশন থাকুক না কেন, মহব্বতের মায়ের কদমে যখন চলে আসবেন, মা আপনাকে সান্ত্বনা দিবেন, বাবারে এই দিন সেই দিন নয়, ভালো দিনের অপেক্ষা কর, আমার আল্লাহ তোর জন্য ভালো দিন রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, বলেন হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে ওদিকে দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মা
মায়েরই মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। আল্লাহুম্মা say